হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে এসেছি। সো এই প্রজেক্টে আমার বায়ারের যে রিকোয়ারমেন্টস ছিল যে তাকে আমাকে সোলার কোম্পানিজের লিডগুলো দিতে হবে, মানে সোলার কোম্পানিজের যারা ওনার আছে তাদের লিডগুলো দিতে হবে, এবং কান্ট্রি ছিল হচ্ছে কি ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, তো সোলার কোম্পানিজ, সো এটা আসলে প্রথমে অনেকে একটু মানে ভাবতে পারেন যে জিনিসটা কি। তো তাদের জন্য, মানে যারা আপনারা এই ধরনের নিশে কাজ পাবেন যে আপনারা আসলে জানেন না বিষয়টা কি, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই বিষয়ে অবশ্যই সার্চ করে নেবেন এবং জেনে নেবেন যে জিনিসটা কি। যদিও আমাদের জানাটা প্রয়োজন না, যে বায়ার আমাকে বলবে না যে তুমি সোলার কোম্পানি সম্পর্কে ডিটেলস আমাকে বলো, বাট অনেক সময় বায়ার আপনার কাছ থেকে বেসিক জানতে চায়। মানে বেসিক বলতে কি, বায়ার আপনার কাছ থেকে জানতে চায় যে তুমি এর আগে সোলার লিড বের করেছো কিনা। সো আপনি যদি এই বিষয়টা সম্পর্কে একবারই মানে মানে আপনার যদি জানাই না থাকে এবং অবগত না হন, সেক্ষেত্রে কিন্তু তখন আপনি বলবেন যে আমি তো বের করি নাই। কিন্তু আপনি হতে পারে আপনি কখনো সোলার লিড নিয়ে কাজ করেছেন, বাট আপনি বিষয়টা জানেন না দেখে হঠাৎ করে আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি বিষয়টা অ্যান্সার করতে পারলেন না, এবং তখন কিন্তু একটা কাজ হয়তো আপনি পেতেন, সে কাজটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো এই জন্য যেটা করবেন, যে যখনই যে কাজটা পাবেন সেই কাজের যে নিশ থাকে, যে ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড বায়ার প্রোভাইড করবে, সেই ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড সম্পর্কিত সব তথ্য অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া জেনে নেবেন। মানে যেন আপনার ধারণা থাকে, যেন হঠাৎ করে বায়ার আপনাকে জিজ্ঞাসা করলে আপনি তৎক্ষণাৎ তাকে একটা রিপ্লাই করতে পারেন। কারণ আপনি যদি একটা টাইম নেন, সাপোজ বায়ার আপনাকে জিজ্ঞাসা করলো তোমার সোলার কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে কিনা বা কি জানো সেটা একটু আমাকে সংক্ষেপে বলো। আপনি যদি একটু টাইম নেন, লাইক গুগলে গিয়ে সার্চ করতে, পড়ে বুঝে তারপরে অ্যান্সার করতে যদি আপনি টাইম নেন, সেক্ষেত্রে কিন্তু বায়ার বুঝে যাবে যে দ্যাট মিনস আপনার কিন্তু এই বিষয়ে আইডিয়া নেই। এর জন্য যেটা করবেন, যে আপনারা যখনই কোনো কাজ পাবেন জিনিসটা আইডিয়া নিয়ে নেবেন যে জিনিসটা কি। আর যদি এরকম বায়ার আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি তৎক্ষণাৎ চেষ্টা করবেন যে মানে এমনভাবে একটু ট্রিকি ওয়েতে জিনিসটা করতে, লাইক মনে করেন যে আপনি তো সার্চ করেন, কারণ আপনি তো প্রথমবার তার কাছ থেকে শুনলেন, আপনি তো এর আগে হয়তো কখনো শুনেননি। সো তখন এখন বায়ার যেন বুঝতে না পারে, সেক্ষেত্রে আপনি এরকম একটু বলে নেবেন, সরি ফর মানে লেট রিপ্লাই, আই ওয়াজ নট অ্যাভেলেবল, মাই নেট ওয়াজ নট কানেক্টিং। এরকম একটু এক্সকিউজ দিতে পারেন, মানে যাতে সে মনে করে যে আপনি বেসিক্যালি সার্চ করতে যান নাই, অন্য কোনো রিজনে আপনার একটু লেট হয়ে গেছে আর কি। সো এটা অনেক সময় বার বোঝা যায়, বা অনেক সময় আপনি চাইলে এভাবেও বিষয়টাকে ডাইভার্ট করতে পারেন। তো যাই হোক, আমি এটাই বলবো যে যখন প্র্যাকটিস করবেন কিংবা যখন কাজ করবেন, যখনই যেই নিশের কাজ পান, শুধুমাত্র কাজটা করে সাবমিট করে দিয়ে ওখান থেকে হাফ ছেড়ে মানে বেঁচে গেলেন এরকম একটা ভাব করবেন না। ওই বিষয় সম্পর্কিত তথ্য একটা বেসিক আপনি নিজের কাছে রেখে দিবেন, মানে নিজে বুঝে রেখে দিবেন। ঠিক আছে, কথা হচ্ছে এটা। তো যাই হোক, সোলার কোম্পানিজ, তো সোলার কোম্পানিজটা কি আমি একটু সার্চ করে দেখি। তো এখন তো বর্তমানে আমাদের সার্চ করার জন্য সবচাইতে বেস্ট যে ওয়ে, সেটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি সম্পর্কে তো আই থিঙ্ক আমরা সবাই জানি। সো মানে বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে এমন কাউকে হয়তো পাওয়া যাবে না যে চ্যাট জিপিটি সম্পর্কে জানে না। সো চ্যাট জিপিটি কী করে, চ্যাট জিপিটি হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সে দিয়ে থাকে, খুব সিম্পলি ওয়েতে, সামারাইজ ওয়েতে আমাদেরকে দিয়ে থাকে। তো যাই হোক, এখন আমি মানে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে সোলার কোম্পানিজ সম্পর্কিত তথ্য দাও। তো সে আমাকে বললো যে কোম্পানিজগুলো কি, যারা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ইনস্টলেশন এবং মেনটেনেন্সের কাজ করে সোলার এনার্জি সিস্টেমের। তো আমি আপনাদের একটু বাংলায় বুঝাই দিই। মানে যে সোলার প্যানেলগুলো যে আছে, বিভিন্ন সোলার প্যানেল, সো সোলার প্যানেল দিয়ে বেসিক্যালি কি হয়, আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজ করে থাকি, তাই না? সো বাইরের দেশে মানে ওরা একটু চেষ্টা করে যে প্রকৃতির ইস্যুগুলোকে নিয়ে, মানে প্রকৃতি থেকে আমরা যেগুলো পাই সেগুলোকেই ব্যবহার করে নিজেদের প্রয়োজনে ইউজ করতে, মানে এটা হচ্ছে তাদের টার্গেট থাকে। আমাদের মতো এত কার্বন নিঃসরণ করে শুধুমাত্র কলকারখানার উপর ডিপেন্ডেন্ট তারা থাকে না। সো তারা চায় যে প্রকৃতিগতভাবে আমরা যেটা পাচ্ছি সেটাকে কতটুকু আমরা আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি, এবং এর জন্যই তারা মানে চেষ্টা করে সোলার প্যানেলকেই ব্যবহার করতে। এই জন্য আলাদা সোলার ওদের কোম্পানিজও থাকে, যারা কি করে, যারা হচ্ছে গিয়ে কোনো একটা বাড়ির মানে অবকাঠামোগত ব্যবস্থা দেখে, বা ওই বাড়ির জন্য কোন ধরনের একটা সোলার প্যানেল বা সোলার ইনস্টলেশনটা কাজ করবে সেরকম চিন্তা ভাবনা করে তারাই ডিজাইন করে দেয়, তারাই সব মেনটেন্যান্সের কাজ করে দেয়। এই কাজগুলি ওই কোম্পানিজ করে থাকে। মানে আপনি জাস্ট করবেন কি, যে আপনি কোম্পানিজকে জাস্ট একটা বলে দিবেন যে আপনি এরকম
চান যে আপনার বাড়িতে এরকম সোলারের সিস্টেম হোক, তারাই সব কিছু করে দিবে। তারাই আপনার বাড়িকে মেজার করে যে কীরকম কোন সিস্টেমের দরকার, কেমন রেজুলেশনের দরকার, সেরকম তারাই সব কিছু করে থাকে। তো এই ধরনের কাজগুলো হচ্ছে সোলার কোম্পানিজ করে। সো আপনাকে যখন বায়ার জিজ্ঞাসা করবে এই ধরনের একটা বেসিক জাস্ট এরকম বললেই হবে, এত ডিটেলসে বলার কোনো দরকার নেই। জাস্ট একটা বেসিক আপনি বলবেন যে এই ধরনের কাজগুলো তারা করে, সো আমার সোলার কোম্পানির সম্পর্কিত আইডিয়া আছে। ওকে, তো যাই হোক, আপনি বুঝে গেলেন সোলার কোম্পানিজ কি। এখন হচ্ছে আমরা লিড কিভাবে বের করব। লিড বের করব হচ্ছে আমরা অ্যাপোলোর মাধ্যমে। অ্যাপোলো কিন্তু খুব জনপ্রিয় একটি এক্সটেনশন বা আমাদের টুলও বলা চলে আমাদের লিড জেনারেশনের কাজের জন্য। সো অ্যাপোলোর মাধ্যমে আমরা লিডটা বের করব। যারা আমার লিড জেনারেশনের প্রজেক্ট প্রিভিয়াসলি দেখে আসতেছেন, আপনারা তো অলরেডি অ্যাপোলো সম্পর্কিত মানে সব তথ্য জানেন কিভাবে কাজ করতে হয়। বাট আজকে যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন এবং আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে বলছি যে অ্যাপোলো কিন্তু আমাদের লিড জেনারেশনের কাজের জন্য খুবই মানে প্রয়োজনীয় একটা টুল বলা চলে। সো আপনারা অ্যাপোলোতে কিন্তু একটা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে রাখবেন যদি লিড জেনারেশনের কাজ করতে চান। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমি এরকম আরও অনেক অনেক ভিডিওস এবং ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসবো। প্রিভিয়াসলি অনেক ভিডিওস আপনাদের জন্য তৈরি করেছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তাহলে আপনারা বুঝবেন যে আমার চ্যানেলে কী ধরনের ভিডিওস আমি দিয়ে থাকি। তো এখন আমরা আসি কাজটা কিভাবে করব। কাজটা করার জন্য এই যে সার্চ করলাম, সার্চ করে এই যে আমাদের এরকম রেজাল্ট শো করলো। এই যে প্রথম যে অপশনটা আসতেছে, এই প্রথম অপশনে ঢুকে যাব। ঢুকে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো যারা প্রথম আজকে আসছেন তাদেরকে বলি, আপনারা যেটা করবেন এখানে একটা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনারা জাস্ট ওই যে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দিয়ে লগ ইন করে আপনারা এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন। মানে এরকম হোম, এই যে এরকম হোম ইন্টারফেসে প্রবেশ করবেন। সেখান থেকে সার্চ অপশনে আসবেন এবং সার্চ অপশনে এসে যেহেতু ওনার মানে হচ্ছে আমার পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করে আপনি সার্চ করবেন। সো আমি আজকে একটু আপনাদেরকে একটু বড় করে দেখাই। এই যে দেখুন ওপেন মোর ফিল্টার্স, এখানে ক্লিক করেন। মানে অন্য সময় তো আমি সবসময় এখান থেকে ছোট করে দেখাই, আজকে একটু বড় করে দেখাই, মানে আপনাদেরকে দেখাই যে এখান থেকেও আপনারা চাইলে করতে পারেন। সবসময় যে এই দিক থেকেই করতে হবে এমন কোনো রিজন নেই। সো মোর ফিল্টারে ক্লিক করি। মোর ফিল্টারে ক্লিক করে এখন যেটা, এই যে জব টাইটেলটা হচ্ছে ছিল আমার ওনার। সো আমি ওনারটাকে ইনক্লুড করে দিই। এই যে আমার জব টাইটেলে ওনার ইনক্লুড হয়ে গেল। এরপর হচ্ছে লোকেশন হচ্ছে আমার ইউনাইটেড স্টেটস। সো এই যে এখানে উপরেই আছে ইউনাইটেড স্টেটস, আমি ইউনাইটেড স্টেটসকে ইনক্লুড করি। এরপর যেটা ছিল, এরপর হচ্ছে গিয়ে বাইরের রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে এমপ্লয়িজ, মানে আমার যে ওনার থাকবে, মানে যে কোম্পানির ওনার থাকবে, যে সোলার কোম্পানির ওনার, তার কোম্পানিতে যেন এমপ্লয়িজ আমার 1 থেকে 100-র ভিতরে থাকে। ঠিক আছে, বা ছিল, সরি 200-র মধ্যে ছিল সব খুব সম্ভবত। আমি একটু দেখে আসি। হ্যাঁ, 200-র মতো ছিল। সো আমার 2, 3, 4, 5, মানে তার কথা ছিল যে যে কোম্পানিজের লিডগুলো নিব সে কোম্পানিজের জন্য আমার এমপ্লয়িজের সংখ্যা 1 থেকে 200-র ভিতরে থাকে। তাই আমি 1 থেকে 200-র ভিতরে যতজন আছে সবাইকে ইনক্লুড করে দিলাম। ইনক্লুড করে দিয়ে আমি এরপরে যেটা করব, ইনক্লুড করলাম মানে সব কিছু ইনক্লুড করতে থাকবো। যে জব টাইটেল ইনক্লুড করলাম, ইউনাইটেড স্টেটস, লোকেশন ইনক্লুড করলাম, এরপর এমপ্লয়িজের সংখ্যা ইনক্লুড করলাম। এরপর যেটা লাগবে, যেটা সবসময় আমি বলে থাকি, সেটা হচ্ছে ইমেল স্ট্যাটাস। এই যে ইমেল স্ট্যাটাস অবশ্যই ভেরিফাইড করে দিতে হবে। সো আমি ইমেল স্ট্যাটাস ভেরিফাইড করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে যেহেতু আমি ফ্রিতে আছি, মানে আপনারা যেহেতু ফ্রিতে ইউজ করবেন প্রথমে, অবশ্যই এগুলো আপনারা মানে অফ পাবেন। যেগুলো অফ পাবেন এগুলো কাজ করতে পারবেন না। সো মোস্ট অফ দ্য টাইম আসলে বায়ার এই ধরনের রিকোয়ারমেন্টসগুলোই করে থাকে। টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এগুলো খুব একটা চায় না। ইন্ডাস্ট্রি কিওয়ার্ড অনেক সময় বলে থাকে যে অমুক ইন্ডাস্ট্রি অমুক কিওয়ার্ড। সো আমরা একটু চেষ্টা করি এখানে ইন্ডাস্ট্রিটা ইনক্লুড করে দিতে, কারণ আমার ইন্ডাস্ট্রি ছাড়া তো বের করতে পারবো না। সো লিখি সোলার। আচ্ছা, এখানে দেখেছেন এই যে সোলার আসেনি, কিন্তু তার মানে এখানে বাই ডিফল্ট, মানে অ্যাপোলোতে বাই ডিফল্ট আমার এটা ইনক্লুড করা নেই। তো এর জন্য আমাকে কী করতে হবে, আমাদের এই যে ইনক্লুড অপশনে চলে আসতে হবে। এই যে ইনক্লুড অপশনে, মানে এখানে থাকবে হচ্ছে আমার বাই ডিফল্ট, অ্যাপোলোর মাধ্যমে বাই ডিফল্ট আমি ইন্ডাস্ট্রি পাবো। বাট যদি না পাই তখন আমাকে এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে দিব এই যে সোলার কোম্পানি, ঠিক আছে, আমি ইনক্লুড করে দিলাম। আচ্ছা, এভাবে হবে না, কারণ সোলার, আসলে এটা আমার অনেক আগের একটা প্রজেক্ট ছিল।
তাই সোলার কোম্পানিস এখনো আসলো না। আচ্ছা, আসার তো কথা, কারণ আমি হ্যাঁ, এটা তো আমি করে রেখেছিলাম, ইমেল স্ট্যাটাস ভেরিফাইড। এখানে আমি আবার একটু দেখি তো সোলার, এখানে তো নাই। আচ্ছা, এখানে শুধু সোলার দিই, অ্যাড সোলার। হ্যাঁ, এই তো এখন আসছে। আচ্ছা, মানে সোলার কোম্পানিজ লেখার দরকার নেই, জাস্ট আপনার যে ইন্ডাস্ট্রিটা বা যে কিওয়ার্ডটা সেটা লিখলেই হবে। সো সোলার লিখলাম আর অ্যাপ্লাই ফিল্টার্সের উপরে ক্লিক করে দিলাম। এখন এই যে আমাকে লিডগুলো দিচ্ছে, এই যে নেট নিউ, সবসময় নেট নিউতে আসবেন। আমার এখানে সেভড 54 দেখাচ্ছে, কারণ ওই যে আমি বের করেছিলাম সেই জন্য আমাকে এখানে সেভড 54 দেখাচ্ছে। বাট আপনারা যেটা করবেন, আপনাদের এখানে সেভড কোনো কিছু দেখাবে না। আপনারা সবসময় নেট নিউতে চলে আসবেন। নেট নিউতে এসে যেটা করবেন, আপনারা যেহেতু এখানে সিলেক্ট, আসলে যেটা হয় এখানে দুইভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে গিয়ে সিলেক্ট অল পিপল দেওয়া যায়, আর একটা হচ্ছে গিয়ে একটা কোম্পানি থেকে একজনকে নিয়ে আমি 25 জন সিলেক্ট করব। তো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আসলে একটা কোম্পানির ওনার মোস্ট অফ দ্য টাইম একজনই হয়, মানে খুব রেয়ারলি হয়তো দেখা যায় যে 2-3 জন হয়ে থাকে। তো এই জন্য আমি দেখতে পাচ্ছি, মানে প্রথম পেজে আমি দেখতে পাচ্ছি যে আসলে সবাই আমার আম, মানে ভিন্ন ভিন্ন কোম্পানি। এই জন্য আমি সিলেক্ট দিয়ে দিলাম। বাট এখানে কাহিনী হচ্ছে যে আমার অলরেডি ফ্রি প্ল্যানে আর কি 25 জন নিতে দিবে না। এর জন্য আমি যেটা বলি যে মানে আমি তো অলরেডি বের করে রেখে দিয়েছিলাম অনেক দিন আগে আর কি। তো যাই হোক, যেটা করবেন এই যে আপনারা মানে আমার অলরেডি লিমিট শেষ দেখে আমাকে দিচ্ছে না, বাট আপনাদেরকে দিবে। আপনারা এইভাবে 25 জনকে সিলেক্ট করে নেবেন। আমি 2-3 জন সিলেক্ট করে দেখাই, এই যে 2-3 জন সিলেক্ট করে দেখাই। দেখে এটা যেটা করতে পারবেন, যেখানে সেভ পিপল করতে পারবেন, সেভ পিপল করলে এখানে সেভ হয়ে যাবে। একটা লিস্টও ক্রিয়েট করতে পারবেন, চাইলে যেখানে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে আমি করেছিলাম সোলার কোম্পানিজ লিড, এখানে লিস্ট তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে পরবর্তীতে কি করবেন, এই যে এক্সপোর্ট, চাইলে আপনারা লিস্টটা ক্রিয়েট করে মানে সবাইকে একসাথে নিয়ে লিস্টটা ক্রিয়েট করে একসাথে এক্সপোর্ট করতে পারেন। লাইক মনে করেন 50-100 জনকে একসাথে একটা লিস্টের মধ্যে রেখে তারপর এক্সপোর্ট করতে পারেন, তাহলে একসাথে 50 জন 100 জন এক্সপোর্ট হবে। অথবা এই যে এই পেজে যে 25 জন আছে, এই 25 জনকে সিলেক্ট করে বা অ্যাট এ টাইম 25 জনকে সিলেক্ট করে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারেন। তখন আপনার কি হবে, 25-25 করে এক্সপোর্ট হবে। লিস্ট তৈরি করে এক্সপোর্ট করলে আপনি একবারে হচ্ছে 50 বা 100 বা 200 বা আমাদের লিমিট হচ্ছে গিয়ে ততটা আপনি এক্সপোর্ট করতে পারবেন অ্যাট এ টাইম। বাট আপনি যদি একটা পেজ ধরে, এবং ফ্রিতে আমরা 3টা পেজ অ্যাক্সেস পাই, তো 3টা পেজের আপনি 75টা লিড মানে 25-25 75, আপনি 75টা লিড আপনি মানে প্রতি পেজে আপনাকে এক্সপোর্ট করতে হবে। তো যাই হোক, আমি যদি এক্সপোর্টে এখানে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পর যদি আমি কনফার্ম দিয়ে দিই, এই যে কনফার্ম ক্লিক করার পর যেটা হবে, একটু ওয়েট করি। এই যে এখন ডাউনলোড অপশন আসবে। এটা যেটা হয়েছে আসলে লিডের সংখ্যা খুব কম, তো তাই একদম ডাইরেক্ট ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। বাট আপনার যখন লিডের সংখ্যা বেশি হয়ে যাবে তখন আপনাকে মেইলের মাধ্যমে ডাউনলোড অপশনটা দিবে। আমি যেহেতু মাত্র 4টা সিলেক্ট করেছি, তাই আমাকে এখান থেকে বসে তুমি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবা। বাট আপনি যখন 25টা 50টা 100টা করে লিড এক্সপোর্ট করবেন, তখন আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে। তখন যেটা করা হবে, আমি এটা ক্লোজ করে দিই, আমি ডাউনলোড করছি না কারণ আমি অলরেডি করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আপনাকে একটা পপ আপ করবে, ওই যে এক্সপোর্ট দেওয়ার পর এখানে একটা পপ আপ আসবে। পপ আপে আপনাকে বলা হবে যে ইমেল পাঠানো হচ্ছে, এবং ইমেল পাঠানোটা শেষ হয়ে গেলে আপনাকে রিফ্রেশ প্রসপেক্ট করতে বলবে। মানে রিফ্রেশ মানে আপনি এই পেজটাকে রিফ্রেশ করবেন আর কি। সো সেটা করতে বলবে। আর যখন আপনাকে ওই যে পপ আপটা দিবে ইমেল পাঠানো হচ্ছে, ওই পপ আপের পরে আপনি অ্যাটলিস্ট 2-3 মিনিট আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে। যেই জিমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেল আইডিতে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে। সেই মেলে গিয়ে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে ডাউনলোড সিএসবি হেয়ার। তো ওখানে ক্লিক করলেই, ওই হেয়ারে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে গেলে এরকম হচ্ছে আপনাকে লিড দিবে। সো এই যে এখানে কী কী দেয় অ্যাপোলো, সেটা একটু দেখি। যে ফার্স্ট নেম দিয়েছেন, লাস্ট নেম দিয়েছে, টাইটেল দিয়েছে, কোম্পানি নেম একবার দেয়, আবার কোম্পানি নেম ফর ইমেল একবার দেয়। সো দুইবার দেওয়ার দরকার নেই, আমি একটাকে কেটে দিব। তারপরে এই যে ইমেল, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ইমেল, এবং এই ইমেলগুলো কিন্তু ভেরিফাইড ইমেলই থাকে, মানে মোস্ট অফ দ্য টাইম ভেরিফাইড ইমেলই থাকে।
তো এই জন্য আর কষ্ট করে চেক করতে হয় না, অ্যাপোলো আমাদেরকে ভেরিফাইড ইমেল দিয়ে দেয়। ইমেল স্ট্যাটাস এটা যদি বায়ার রাখতে বলে তাহলে রাখবেন, আদারওয়াইজ আমি সাজেস্ট করি যে রাখার কোনো দরকার নেই। এটাতে আপনি একবার টাইটেল দিয়েছেন ওনার, এটারও কোনো দরকার নেই, এগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো যেহেতু দেয়নি অ্যাপোলো, এগুলো রাখারও দরকার নেই। এটা হচ্ছে ফোন ডিরেক্টরি, মানে কর্পোরেট ফোন, মানে যেই কোম্পানির ওনার সেই কোম্পানির ফোন নাম্বার অ্যাকচুয়ালি। সো এটা বায়ার যদি রাখতে বলে রাখবেন, আদারওয়াইজ ডিলিট করে দিবেন। মনে করেন যে আমি ডিলিট করে দিলাম। আবার এই যে কর্পোরেট ফোন নাম্বার মানে দুইবার দেয় আর কি, অ্যাপোলো আমাদেরকে একই নাম্বার আর কি দুইবার দেয়। সো আপনি রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে ডিলিট করে দিবেন। তো বাকিগুলো এগুলো দরকার নেই, এগুলো ডিলিট করে দিই। এমপ্লয়িজটা রাখতে হবে, যেহেতু বায়ারের রিকোয়ারমেন্টসে ছিল এমপ্লয়িজের সংখ্যাটা, সো এমপ্লয়িজটা রাখতে হবে। ইন্ডাস্ট্রি কিওয়ার্ডের দরকার নেই, বায়ার খুব একটা চায়ও না, তারপরে যদি বায়ার বলে তাহলে রাখবেন। এরপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল সেটা থাকলো। এরপরে কোম্পানির ওয়েবসাইট, তারপরে হচ্ছে কোম্পানির লিঙ্কডইন ইউআরএল, তারপর হচ্ছে কোম্পানির ফেসবুক, টুইটার, সিটি, স্টেট, কান্ট্রি সব কিছু একবার দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য টাইম আসলে কোম্পানি অ্যাড্রেস পর্যন্তই আমরা দিয়ে থাকি, বাকি এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলা খুব একটা বায়ার চায় না, বলতে গেলে চাই না। সো এগুলো আপনি সব ডিলিট করে দেবেন। ওকে, এগুলো ডিলিট করে দেবেন, অ্যাপোলো আইডি টাইডি এগুলো দিতে হবে না। তো যাই হোক, এটাই হচ্ছে আমার যে বায়ারের যে রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ। সো আই থিঙ্ক আপনারা কাজটি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে আমি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।